আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকে আলুর একটা স্ন্যাক্স করে দেখাবো। এটাকে চিজি পটেটো রোল বলা যাবে অথবা পিৎজা রোলও বলা যাবে। এটা খেতে কিন্তু দারুণ হয়। কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। এজন্য আমি প্রথমে 500 গ্রাম আলুকে টুকরো করে কেটে খোসা ছাড়িয়ে হাঁড়িতে পানি দিয়ে চুলায় সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ আলুটাকে পানি থেকে ঝরিয়ে নিয়ে এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কোনো গ্রেটারে গ্রেট করে করতে পারেন অথবা পটেটো ম্যাশার দিয়েও করতে পারেন অথবা শুধু হাত দিয়েও চটকে নেওয়া যাবে। তবে এই কাজটা করতে হবে খুব ভালো মতো, যাতে আলুতে কোনো প্রকার গুটি গুটি না থাকে। লাম্পস থাকলে এই স্ন্যাক্সটা খেতে ভালো লাগবে না। এই জন্য উল্টে পাল্টে চেক করে দেখতে হবে যে আলুতে কোথাও যেন কোনো গুটি গুটি বা দলা দলা না থাকে। যখন আলুগুলো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেল আমার, এখন এখানে আমি হাফ কাপ কুচনো পেঁয়াজ, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ টালা জিরের গুঁড়ো, 1 সেশে ম্যাগি মশলা, হাফ টেবিল স্পুন দিলাম এখানে চিলি ফ্লেক্স, আর হাফ কাপ দিলাম একদম ফ্রেশ কুচনো ধনেপাতা। এবার আমি এখানে 4 পিস ফ্রেশ ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে আমি এখন একটা গ্রাইন্ডারে নিয়ে গুঁড়ো করে নিব। এই 4 পিস ফ্রেশ ব্রেডকে গ্রাইন্ডারে গুঁড়ো করে ক্রাম্ব বানিয়ে আমি এই আলুর মিশ্রণের সাথে মিশিয়ে দিব। এখানে দিচ্ছি আমি 1 কাপ শ্রেডেড মোজারেলা চিজ দিয়ে এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, যাতে সমস্ত উপকরণ ভালোভাবে মিলেমিশে একাকার হয়ে যায়। এজন্য খুব সময় নিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি বেশ ভালো করে মেখে নিয়ে এখন এখানে আমি হাফ কাপ কুচনো টমেটো দিয়ে দিলাম আর হাফ কাপ দিচ্ছি কুচনো সবুজ রঙের ক্যাপসিকাম। আর এই দুইটি উপকরণের জন্য আমাকে আরও একটু লবণ যোগ করে দিতে হবে। দিয়ে আমি পুরো মিশ্রণটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আর আমি টমেটোগুলোর কিন্তু ভেতরের বীজ ছাড়িয়ে শুধু খোসার অংশটা একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টমেটোর বীজ কিন্তু দেয়া যাবে না এই মিশ্রণের মধ্যে, অবশ্যই টমেটোর বীজ ছাড়িয়ে নিতে হবে। তারপর এগুলোকে একদম কুচি কুচি করে কেটে পুরো মিশ্রণটাকে ভালো করে মেখে এখন আমি হাতে একটু অয়েল ব্রাশ করে নিয়ে তারপর মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে রোলের শেপ করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো শেপও দিতে পারেন। আমি রোল আকৃতির করে সবগুলোকে বানিয়ে নিব। এভাবে করে রোল আকৃতির করে আমি সবগুলো রোল বানিয়ে নিলাম। এখন এগুলোকে আমি কর্নফ্লাওয়ারে গড়িয়ে জিপলক ব্যাগে, কর্নফ্লাওয়ারে এরকম জাস্ট কর্নফ্লাওয়ারে গড়িয়ে 4-5টা একটা জিপলক ব্যাগে ভরে 1 থেকে 2 সপ্তাহ আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবো। আর এখন আমি একটা স্লারি তৈরি করছি। এখানে আমি হাফ কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার আর হাফ কাপ ময়দা, দুইটার রেশিও সমান হবে। আর এখানে আমি দিচ্ছি হাফ চা চামচেরও কম অরিগ্যানো, স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, অল্প কিছুটা চিলি ফ্লেক্স। আমার কিন্তু রোলটার মধ্যে সমস্ত উপকরণ দেয়াই আছে, তারপরেও এখানে আমি অল্প অল্প দিচ্ছি যাতে এটা একটু মানে এর যে বাইরের যে কোটিংটা হবে ওটা যেন পানসে না লাগে। এই জন্য আমি সব কিছু অল্প অল্প করে একটু দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মোটামুটি কনসিস্টেন্সির একটা ব্যাটার হবে, যেটা রোলগুলোর গায়ে একটা আবরণ তৈরি করবে। খুব বেশি মোটা আবরণ হবে না। তারপর চুলায় আমি একটা পাত্রে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন মোটামুটি ভালো গরম হয়ে যাবে মিডিয়াম আঁচে, তখন আমি এখান থেকে এই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা রোল তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেওয়ার পর কি সুন্দর কালার হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর হচ্ছে। এবার আমি উল্টে পাল্টে এগুলোকে 6-7 মিনিট ভেজে নিব।
যখন এগুলোর গায়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে আমি তুলে নিব। তাই আমি উল্টে পাল্টে দেখছি, কালারটা চেক করে নিচ্ছি, কোথাও যেন খুব বেশি কালার চলে না আসে, কোথাও যেন পুড়ে না যায়। এই জন্য উল্টে পাল্টে ভালো করে চেক করে করে আমাকে ভেজে নিতে হবে। এই যে আমার এগুলো এক ব্যাচ ভাজা হয়ে গেল, গোল্ডেন ব্রাউন হয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে ঝরিয়ে তুলে একটা কিচেন ন্যাপকিনের মধ্যে রেখে তেলটা ভালো করে ঝরিয়ে নিব। এই স্ন্যাক্সটা দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু দুর্দান্ত। আর এর প্রমাণ পাওয়া যাবে যখন কষ্ট করে স্ন্যাক্সটা বাসায় তৈরি করবেন। তবে দেরি কেন, আজই তৈরি করে ফেলুন এবং এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে ফেলুন। এটা বানানো কিন্তু অনেকটাই সহজ। আর যখন এই স্ন্যাক্সটাকে রমজানে ইফতারের টেবিলে রাখবেন, আশা করছি সবাই আপনার প্রশংসাই করবে। আমি আশা করব রমজানে ইফতারের টেবিলে এই স্ন্যাক্সটা রাখবেন আর সাথে আমাকেও দোয়ায় রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, রমজান ভালোভাবে উপভোগ করুন। একটা ভেঙে দেখাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।